থাকতো পুলিশ তখন যদি স্টেপ নিত তাহলে আজকে ঘটনাটা ঘটতো না। কেন সেই সন্ধ্যেবেলা জানানোর পরও পুলিশ কোনো পদক্ষেপ নিলেন না? আজকে এই জন্য ঘটনাটা ঘটে গেল। গোটা রাজ্য জুড়ে আজকে ঘটনা বলে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অভয়ের মাকে নিয়ে কি বলবেন? অভয়ের মা বলেছিল প্রত্যেকটা মেয়ে আমার মেয়ে। আমরা জানতে চাইছি কাকিমার কাছে। কাকিমা বলেছিলেন তো তার মেয়ের বিচার তিনি চাইতেন বলে বিজেপিতে ছিলেন এমএলএ বলে। আজকে কোথায় এই মেয়েটা কি তার মেয়ে নয়? এই মেয়েটির জন্য বিচার চাওয়া যায় না? এতটুকু একটা মেয়ে, গোটা বাংলার মেয়েগুলো তো তারই মেয়ে, তার মেয়ে নয়? কাকিমার কাছে জানতে চাই আজকে তিনি বা কোথায়? আসবেন না এই পরিবার পাশে দাঁড়াবেন না? তার মেয়েটার জন্য তো আমরা সবাই নেমেছিলাম রাস্তায়, তাহলে আজকে এই মেয়েটার জন্য তারা আসবে না? রাত দখল হবে, রাত দখল জায়গা দখল যাই হোক শাস্তি দিতে হবে, এটা একমাত্র কথা। এভাবে একের পর এক আমাদের রাজ্যে মহিলা নাবালিকা প্রত্যেকের উপর অত্যাচার হয়ে চলেছে। 15 বছরের তৃণমূলেও দেখেছি, এখনো দেখছি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুভেন্দু অধিকারী তো বলেছিল যে সকালে নেব বিকালে খরচ করে দেবো, বাংলায় ধর্ষণ ঘটবে না। তারপরে 6টা ঘটনা ঘটলো। জানতে চাইছি তো মুখ্যমন্ত্রীর কাছে, জানতে চাইছি কোথায় আপনারা, কোথায়? ঘটনা ঘটার তো এতগুলো সময় কেটে গেল, সেটা যারা এই কাজ করেছে তাদেরকেও শাস্তি দিতে হবে, যারা এই কাজ করেছে তাদেরকেও শাস্তি দিতে হবে। এটা কি হতে পারে? অপরাধীরা সব ছাড়া পেয়ে যাবে? কিন্তু বলবো আমরা আইনের ওপর, প্রশাসনের ওপর ভরসা রাখতে চাই। সবাই মাথা ঠান্ডা রাখবেন। প্রশাসনকে এই দায়িত্ব নিতে হবে অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার, এবং আগামী দিনে যেন এই ঘটনা না ঘটে। আর এই রাজ্যের বুকে দাঁড়িয়ে কতটুকু বয়স মেয়েটার, কতটুকু বয়স, এখন পাশবিক অত্যাচার করা হলো মেয়েটার উপর। এরকম ঘটনা গোটা রাজ্যে প্রতিদিন চলতেই থাকবে, আর আমরা কি মুখ বন্ধ করে বসে থাকবো? প্রশাসন কি করছে? আমরা প্রশাসনকে নির্দিষ্টভাবে বলতে চাই, অপরাধীদেরকে গ্রেপ্তার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এর জন্য যে আন্দোলন করতে হয়, সমস্ত আন্দোলনে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সহ আমরা বামপন্থীরা রাস্তায় আছি, রাস্তায় আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রাজ্য সভাপতি।